সরকারি বাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ রং, নাম ও লোগো ব্যবহার করে চলাচল করা একাধিক বেসরকারি বাসের বিরুদ্ধে অভিযান চালালো জেলা পরিবহন দপ্তর। রবিবার দুপুরে মালদা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসে আরেকটি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযোগ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নামের সঙ্গে মিল রেখে কিছু বেসরকারি বাসে NBTS, MBTSG, MMT প্রভৃতি নাম ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সরকারি বাসের মতো নীল সাদা রং থাকায় যাত্রীরা বিভ্রান্ত হচ্ছিলেন। বিশেষ করে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু হওয়ার পর সমস্যাটি আরও প্রকট হয়। অভিযানে বেশ কয়েকটি বাসের গায়ে থাকা বিভ্রান্তিকর স্টিকার ও লোগো সরিয়ে ফেলা হয় এবং অনুকরণমূলক লেখাগুলো কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়। এ বিষয়ে মালদা SBSTCর ডিপো ইনচার্জ মলয় কর্মকার জানান, না, আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে নীল সাদা রং, এটা পিরিয়ডিক্যালি এই রংটাই আমাদের এখন চলছে। এই সমস্ত গাড়িতে আমাদের এটাই রং। এখন বেসরকারি বাসে কী রং হবে সেটা তো আমাদের দেখার বিষয়ের মধ্যে পড়ে না, এটা আমরা বলতে পারবো না। তবে আমাদের বাসে যাত্রীরা অনেকে উঠে প্রথমে আমাদের জিজ্ঞেস করছে এটা সরকারি বাস তো, মানে তারা একটা যে বিভ্রান্ত, এটা আমরা দেখছি। এটা স্টাডি করে রাস্তায় বেরিয়েছিলাম, বেরিয়েও দেখলাম হ্যাঁ এটা ওরকম, অনেকে হয়তো জিজ্ঞাসা হয়ে যাচ্ছে। অবশ্যই তাই, তা নাহলে আমাদের সমস্ত গাড়ির রং যখন এক, এই রংটাই আমাদের রেজিস্টার। এইটা আমাদের NBSTCর দেখার সাবজেক্ট নয়, এটা RTO দপ্তর আছেন, STA দপ্তর আছেন, তারা দেখবেন। গাড়িতে ওঠার পর প্যাসেঞ্জাররা জিজ্ঞেস করছে, সরাসরি এসে আমাদেরকে যে অভিযোগ জানায়নি, তবে গাড়িতে উঠে প্যাসেঞ্জার জিজ্ঞেস করছে এটা কি সরকারি বাস তো, এরকম একটা থেকে মনে হচ্ছে যে এরকম নিশ্চয়ই কিছু হতে পারে। এ বিষয়ে দক্ষিণ মালদার বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, ভারতীয় জনতা পার্টি সরকার গড়ার আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না, একদম মহিলাদের জন্য সরকারি বাস যাতায়াতের জন্য ফ্রি করা হবে। সার্বিকভাবে সরকার গঠনের পরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি করে দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে মালদায় যে সরকারি বাসগুলোর আদলে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের যে রং বাসের, হুবহু বেসরকারি বাসগুলো একই রং করে ফেলেছে এবং সেই রং দেখে যখন মহিলারা সেই বাসে উঠতে যাচ্ছে তখন তাদের কাছে ভাড়া চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা সরকারি বাস নয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সাথে RTO ডিপার্টমেন্টের এই পরিবহন দপ্তর একটা ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছিল। তার জন্য সরকারি বাসের রঙের আদলে কিন্তু বেসরকারি বাসগুলোকে রং করতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে কোথাও যাতে মহিলাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, বিভ্রান্তির সম্মুখীন না হতে হয়, তার জন্য সরকারি বাসের আদলে যে রঙগুলো বেসরকারি বাসে করা হয়েছে তৎক্ষণাৎ RTO ডিপার্টমেন্টকে অনুরোধ করছি আমরা ভারতীয় জনতা পার্টি যে সেই রঙগুলো যাতে পরিবর্তন করা দেওয়া হয়, যাতে কোনো জায়গায় কোনো মহিলাদের কোনোভাবে বিভ্রান্তির শিকার না হতে হয়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।